বাংলাদেশের কৃষি খাতে নারীর অংশগ্রহণ দিন দিন বাড়ছে এবং তাদের উদ্ভাবনী চিন্তাভাবনা কৃষিকে নতুন দিশা দেখাচ্ছে। সম্প্রতি সাথী ফসল হিসেবে মরিচের সাথে পটল চাষ করে অনেক নারী কৃষক সফলতার নতুন দিগন্ত উন্মোচন করেছেন। এই সমন্বিত চাষ পদ্ধতি একদিকে যেমন জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করছে, তেমনি অন্যদিকে কৃষকদের, বিশেষ করে নারী কৃষকদের আর্থিক সচ্ছলতা বাড়াচ্ছে। দিনাজপুর টিভি মাঠ পর্যায়ে কৃষকদের সঙ্গে কথা বলে জেনেছে যে সাথী ফসল হিসেবে মরিচ ও পটল চাষের ধারণাটি মূলত জমির স্বল্প ব্যবহার এবং অধিক লাভের আশায় এসেছে। 12 কাটা পটল, মরিচ, হ্যাঁ 2টা ফসল একসাথে। পাকা দিচ্ছি 2 ছিড়া, কাঁচা আজকে প্রথম 55 টাকা কেজি। অন্য জায়গাত করি প্রতি বছরই, আর অন্য সাইডে করি প্রতি বছরই করি। আর সামনে বছর 100 টাকা কেজি নাকছিল, 100 টাকা কেজি বিক্রি করছি। এইবার আলার দাম কম, খরচ দিছে ওরা সার পানি দিছে, খালি আঙ্গুরে নিলানি গাছ সাফ করা সব কিছু করছে। পটল লতানো সবজি হওয়ায় এটি মাচায় বা জমিতে লতিয়ে বড় হয়, আর মরিচ গাছ খাড়াভাবে জন্মায়, ফলে একই জমিতে দুটি ফসল পাশাপাশি চাষ করা সম্ভব হয়। এতে একদিকে যেমন মাটির উর্বরতা রক্ষা হয়, তেমনি অন্যদিকে পোকামাকড় ও রোগবালাই দমনে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে। কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, এই সাথী ফসল চাষের মূল সুবিধা হলো ঝুঁকি হ্রাস। যদি কোনো কারণে একটি ফসল ক্ষতিগ্রস্ত হয়, তবে অন্য ফসল থেকে আয় ক্ষতির কিছুটা হলেও পুষিয়ে নেওয়া যায়। এছাড়া দুটি ফসল থেকে পর্যায়ক্রমে ফলন পাওয়ার সুযোগ থাকে, যা কৃষকদের নিয়মিত আয়ের একটি উৎস তৈরি করে। নারীরা তাদের অভিজ্ঞতা ও ধৈর্যকে কাজে লাগিয়ে এই ধরনের মিশ্র চাষ পদ্ধতিতে দারুণভাবে সফল হচ্ছেন। জমির প্রস্তুতি এবং সঠিক রোপণ কৌশল এই চাষ পদ্ধতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পটল চাষের জন্য মাদায় চারা রোপণ করা হয়, আর এর ফাঁকে ফাঁকে মরিচের চারা লাগানো হয়। সঠিক পরিমাণ জৈব ও রাসায়নিক সার প্রয়োগের পাশাপাশি নিয়মিত পরিচর্যা, আগাছা দমন এবং সেচ ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। দিনাজপুর টিভি খোঁজ নিয়ে জেনেছে যে অনেক নারী কৃষক নিজেদের হাতেই চারা তৈরি থেকে শুরু করে ফল সংগ্রহ পর্যন্ত প্রতিটি কাজ দক্ষতার সাথে সম্পন্ন করেছেন। মরিচ এবং পটল উভয়ই বাজারে বেশ চাহিদা সম্পন্ন সবজি। বিশেষ করে তাজা এবং গুণগত মান সম্পন্ন সবজির জন্য ক্রেতাদের কাছে বাড়তি মূল্য পাওয়া যায়। এই সাথী ফসল চাষের মাধ্যমে কৃষকরা অল্প জমিতেই দুটি মূল্যবান ফসল উৎপাদন করতে পারছেন, যা তাদের আয় বহুগুণে বাড়িয়ে দিচ্ছে। এই সাফল্য গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে এবং অন্যান্য নারী কৃষকদেরও এ ধরনের উদ্ভাবনী চাষ পদ্ধতিতে উৎসাহিত করছে। নারীদের এই সফল উদ্যোগ শুধু তাদের অর্থনৈতিক মুক্তি আনছে না, বরং সমাজে তাদের অবস্থানকেও শক্তিশালী করছে। দিনাজপুর টিভি সরেজমিনে এক নারীর সঙ্গে কথা বলে জানতে পারেন যে